যুক্তরাষ্ট্রের আলাঙ্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা 9 জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। এর আগে গত 29 জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে যায় পোটোমেক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। এই ঘটনায় ওই বিমানের চালক এবং 68 জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। আলাঙ্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এই ক্যাটাগরির বিমানগুলো ছোট আকারের হয়। বেরিং এয়ারের অপারেশনস বিভাগের পরিচালক ডেভিড ওয়েলসন মার্কিন সংবাদ মাধ্যমের এনবিসিকে জানান, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টা 37 মিনিটে আলাঙ্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নর্টন সাউন্ড এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল উড়োজাহাজটি। উনালাকলিট থেকে নর্টন সাউন্ডের দূরত্ব 140 মাইল। যাত্রা শুরুর 45 মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো হয়। রাডারে সংকেত বন্ধ হয়ে যায়। মার্কিন কোস্ট গার্ড আলাঙ্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনোটায়ার কেবল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, রাডারের রেকর্ড বলছে সর্বশেষ বিকেল 3টা 18 মিনিটে সংকেত এসেছিল বিমানটি থেকে। আমরা ধারণা করছি বিমানটির ইঞ্জিনে এমন কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল। বেঞ্জামিন ম্যাকলিনোটায়ার কেবল সাংবাদিকদের জানান, আলাঙ্কার নোম এলাকা থেকে 34 মাইল দক্ষিণ-পূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ। সেই ধ্বংসাবশেষ থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উড়োজাহাজটি যে অবস্থায় রয়েছে তাতে বাকি 7 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব নয় বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার এই ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন আলাঙ্কার গভর্নর মাইক ডুনালিভি। শোকবার্তায় তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালিভি আমার বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রীরা, বিমান চালক ও তাদের স্বজনদের জন্য প্রার্থনা করছি। সূত্র এনবিসি।